রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুগণ, রমজানুল মোবারক মাসের শেষ দশকের একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে লাইলাতুল কদরের ইবাদত। মুসলিম জাহানের সকল ধর্মপ্রাণ মুসলমানগণ লাইলাতুল কদরের জন্য বিশেষভাবে বিশেষ কিছু আমল আমরা সকলেই করে থাকি। কিন্তু বন্ধুগণ, এই লাইলাতুল কদরের তারিখ সম্পর্কে আমাদের দেশের একটি প্রচলিত এবং প্রসিদ্ধ তারিখ হচ্ছে ২৭ রমজান, অর্থাৎ ২৬ তারিখ দিন গিয়ে ২৭ রজনী। এই তারিখটিকেই আমরা একেবারে আজীবনের জন্য নির্ধারিত করে নিয়েছি, অর্থাৎ প্রত্যেক রমজান মাসের প্রত্যেক ২৭ শবে কদর আমরা বিশ্বাস করে থাকি, পালন করে থাকি, উদযাপন করে থাকি এবং রাষ্ট্রীয়ভাবে এটা ঘোষিত। এটা পরিপূর্ণ একটি ভুল ধারণা যে প্রত্যেক বছর ২৭ রমজানই শুধু শবে কদর হবে, এই দিনটি কোনোদিন চেঞ্জ হবে না। এটা আমাদের একটি ভুল ধারণা। বন্ধুগণ, হাদিস শরীফে এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এটা যদি আমরা সকলেই জানি তাহলে আমাদের এই ভুল ধারণাটা ভেঙে যাবে আশা করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেছেন যে তোমরা রমজানের শেষ দশকের বেজোর রজনীগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। অর্থাৎ রমজানের শেষ দশক এর বেজোর রজনী হচ্ছে ২১, ২৩, ২৫, ২৭ এবং ২৯ তারিখ রাত্রগুলো। এই রাত্রগুলোর ভিতরে লাইলাতুল কদর সংগঠিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসের মাধ্যমে শুধুমাত্র ২৭ তারিখের রজনীকে নির্ধারিত করে বলে দেওয়া হয় নাই, কিন্তু আমরা এই দিনটিকেই শুধুমাত্র নির্ধারিত করে নিয়েছি এবং যত ইবাদত বন্দেগী যতটুকু আমরা যেইভাবে করি শুধুমাত্র এই ২৭ রজনীতেই আমরা এগুলো করে থাকি। আমাদের উচিত রমজানের শেষ দশকের যতগুলো বেজোর রজনী আছে প্রত্যেকটা বেজোর রজনীতেই লাইলাতুল কদরকে তালাশ করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে লাইলাতুল কদর তালাশ করার তৌফিক দান করুক এবং লাইলাতুল কদর আমাদের সকলের নসিব করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।